আসসালামু আলাইকুম। জার্মানির অপরচুনিটি কার্ড প্রথম ভিডিওটা যখন দিয়েছিলাম তখন ওর ভেতরেই চেষ্টা করেছিলাম আপনাদের একটু বুঝিয়ে বলার জন্য। তো যাই হোক, অনেক ধরনের কোশ্চেন এসছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনটা অ্যান্সারটা আজকে আমি করব সেটা হচ্ছে লিঙ্ক। আপু লিঙ্ক দিন প্লিজ। তো আমি একটু যেভাবে সহজ করে সবাই বুঝবে সেভাবে আমি বলার চেষ্টা করছি। আই ডোন্ট নো কতটুকু সফল হব। দেখুন, আমি বাংলাদেশের কথাই বলি, ঠিক আছে? অন্যান্য যে দেশ থেকে যারা হচ্ছে গিয়ে কি বলে অ্যাপ্লাই করবেন তারা তো অবশ্যই সেখানকার জার্মান এম্বাসি খুঁজবেন, দেখবেন। বাংলাদেশের কথা যদি বলি, ঢাকাতে জার্মান এম্বাসি আছে, সেটা আপনারা সবাই জানেন। তো গুগলে প্রথমে আপনাকে লিখতে হবে জার্মান এম্বাসি ঢাকা, ঠিক আছে? লিখলেই ওদের ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে। তো চলুন ওয়েবসাইটটা দেখি। তো জার্মান এম্বাসি ঢাকা লিখে সার্চ দিলেই প্রথমে আপনার কাছে এই পেজটাই ওপেন হবে এবং এখানে কিন্তু আপনি সেকেন্ডে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে, আমি মোবাইল দিয়ে লগ ইন করেছি, সো দ্যাট আমি মোবাইলে যতটুকু যেভাবে দেখতে পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ভিসা ইনফরমেশন ফর জার্মানি এবং এটসেট্রা লিঙ্কগুলো দেওয়া আছে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে লিঙ্কটা মেক ফর অ্যাপয়েন্টমেন্ট, সেখানে আপনি ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট প্রথমেই নিয়ে নিতে হবে। যেখানে আপনি দেখতে পাচ্ছেন ভিসা ইনফরমেশন ফর জার্মানি লেখা আছে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনার কাছে যত ধরনের ইনফরমেশন আছে ফর ভিসা সেগুলো চলে আসবে এবং এখানেই কিন্তু অপরচুনিটি কার্ডের সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। কত টাকা আপনাকে দিতে হবে, আপনার কি কি পেপার লাগবে, এটসেট্রা এটসেট্রা, ইচ অ্যান্ড এভরিথিং। এবং এখানে যারা একটু কম্পিউটারে পারদর্শী আছেন তাদের জন্য বলবো যে এখানেই কিন্তু আপনি চাইলে এই লিঙ্ক ব্যবহার করে এই ভেতরে অপরচুনিটি কার্ডের যে পেজটা আপনি ওপেন করবেন সেখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেই আপনি কিন্তু আবার অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। চলুন এবারে বিস্তারিত আলোচনা করে ফেলি যে অ্যাকচুয়ালি আমাদের কাগজপত্রগুলো কী কী লাগছে। ফার্স্টে আপনি তো অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিয়ে নেবেন জার্মান এম্বাসি থেকে, কারণ ওরা একটু টাইম নেয়, প্রায় মনে করেন 4 থেকে 6 সপ্তাহের মতো সময় নিয়ে নেয়। তো আপনি যদি প্রথমেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারেন, এর মাঝখানে যে ইন বিটুইন যে সময়টা আছে সেটার মধ্যে আপনি আপনার সমস্ত পেপারগুলো জোগাড় করে ফেলতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার হচ্ছে গিয়ে পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, এটা তো 100%, এটা ছাড়া কোথায় যাবেন ভাই? পাসপোর্ট লাগবে, পাসপোর্টের ফটোকপি লাগবে, আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে 2 কপি, আর যেটা হচ্ছে গিয়ে আপনার সদ্য তোলা, আগের হলে কিন্তু ওগুলো কিন্তু চলবে না, সদ্য তোলা। তারপর হচ্ছে গিয়ে অবশ্যই আপনার হচ্ছে একটা কভার লেটার লাগবে। কভার লেটারটা আপনি ভিসা অফিসার বরাবর হচ্ছে গিয়ে খুব সুন্দর করে লিখবেন কেন আপনি জার্মানি চুজ করেছেন, এবং এটা খুব সহজভাবে লিখলেই হয়েছে যে উন্নত একটা দেশ, আমি সে দেশে গিয়ে আমি আমার ভবিষ্যৎ গড়তে চাই, আমি জব খুঁজতে চাই, জব পেতে চাই, এটা সেটা লিখে সুন্দর করে, এবং আপনি যে কাগজপত্রগুলো অ্যাকচুয়ালি ওরা যে কাগজপত্রগুলো চাচ্ছে সেগুলো সমস্ত কিছু আপনি দিয়েছেন, এটাও লিখে দিতে পারেন যে আমি সমস্ত কাগজপত্র দিয়ে দিয়েছি, আমার ব্লক অ্যাকাউন্টের ব্যাপার স্যাপারও সমস্ত কিছু ক্লিয়ার আছে। এইভাবে করে একটা কভার লেটার আপনি মানে হচ্ছে লিখবেন, ঠিক আছে? দেন হচ্ছে গিয়ে সিভি, আপনার পুরো বায়োডাটা, পুরো একটা সুন্দর করে সিভি রেডি করে সেটা হচ্ছে গিয়ে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো লাগবে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো যে যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই হচ্ছে গিয়ে প্রথম ভিডিওটা একটু দেখে নেবেন, কারণ এই ভিডিও তাহলে অনেক লম্বা হয়ে যাবে। প্রথম ভিডিওতেই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যখন পয়েন্টের ব্যাপারগুলো আমরা আলোচনা করেছিলাম সেখানেই কিন্তু বলা আছে শিক্ষাগত যোগ্যতাটা কীভাবে কী। তো যাই হোক, ভাষাগত দক্ষতা মানে ভাষা ল্যাঙ্গুয়েজের একটা সার্টিফিকেট আপনার লাগবে, যে আপনি হচ্ছে গিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজের কোন স্তর পারেন, অথবা আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ পারেন না কিন্তু আপনি ইংলিশ পারেন, ইংলিশের মানে কতটুকু আপনি IELTS, যদি অনেকে আমাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করেছেন, তো সেক্ষেত্রে IELTS যদি পারেন তাহলে সেক্ষেত্রে IELTS এর সেটা মানে হচ্ছে C1 এর সমমূল্যই বোধহয় IELTS হবে, তো সেটার সার্টিফিকেটটা এটা অবশ্যই লাগবে। দেন হচ্ছে ব্লক অ্যাকাউন্ট আপনি আমার যেটা মানে বিশ্বাসযোগ্য একটা ব্যাংক যদি আমার হয়ে থাকে সেটা আমি অবশ্যই ডয়েচে ব্যাংকের নামটাই বলবো। তো আপনি ওখান থেকে হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্টটা করতে পারেন। আরেকবার বলে রাখি, ব্লক অ্যাকাউন্ট আর নর্মাল অ্যাকাউন্ট দুটো কিন্তু আলাদা।
আপনার ডয়েচে ব্যাংকে আপনি আপনার টাকাটা রাখতে পারেন এবং যখন টাকাটা জমা দেবেন ওরা আপনাকে যে লেটারটা দেবে সেটা আবার এখানে আপনি সাবমিট করে দিতে পারেন যে আমার কিন্তু মানে রেডি আছে টাকাটা, এবং এই টাকাটা কিন্তু আপনার পুরো বছরের খরচ। বারবার আমি টাকা নিয়ে যেহেতু অনেক কোশ্চেন আছে সেহেতু আমি বারবার বলে দিই। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা সবচেয়ে লাস্টে বলছি সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এটা কিন্তু আপনাকে করতে হচ্ছে এবং এটার জন্য আপনাকে একটা ফি দিতে হবে। যারা হচ্ছে গিয়ে প্রায় আমাকে জিজ্ঞেস করছেন যে কত টাকা লাগছে অ্যাকচুয়ালি এই 12,324 ইউরোর পরে। তো 12,324 ইউরোর পরে যে টাকাটা লাগছে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের জন্য একটা কস্ট যাবে, আর হচ্ছে ভিসা ফি। ভিসা ফিটা তেমন একটা বেশি না, হয়তো বা 75 থেকে 85-এর ভিতরে উঠানামা করবে। আপনারা একটুখানি বাংলা টাকায় এটাকে কনভার্ট করে নেবেন প্লিজ। মোটামুটিভাবে আমার কাছে মনে হয় বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে, লিঙ্কও দেওয়া হয়ে গেছে, এবং যে পেপারগুলো অ্যাকচুয়ালি আপনাদের কাছে চাইবে সেগুলো নিয়েই আমরা একটু আলোচনা করে ফেলেছি। টাকা পয়সার ব্যাপারটা অনেকের জানার ছিল, সেটাও আমি বলে দিয়েছি। আই থিঙ্ক এরপরে আর তেমন কোনো কোশ্চেন হয়তো বা থাকতে পারে না। ও আচ্ছা, টিকিটের ব্যাপারটা, এই সমস্ত আপনি সব কিছু যখন করে নিয়ে আসবেন আপনার সমস্ত কাগজপত্র আপনি রেডি করে ফেলবেন। 8 থেকে 9টা পয়েন্টে বোধহয় কাগজপত্র চেয়েছে, 9টা পয়েন্টে। সো এই কাগজপত্রগুলো সব কিছু আপনি রেডি করবেন এবং আপনার যে আপনি যে পয়েন্টটা পেয়েছেন সেটা নিয়েই তো আপনি কভার লেটার সব কিছু করবেন, তাই না? সো সমস্ত কিছু করে ওই যে প্রথমে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলেন জার্মান এম্বাসি থেকে, তো সেই অ্যাপয়েন্টমেন্টের ডেটে আপনি সমস্ত ফাইলপত্রগুলো জমা দিয়ে দিবেন এবং তারপর ওরা আপনাকে মেলে ইয়েস নো ভেরি গুড জানিয়ে দেবে। ভেরি সিম্পল, খুবই সিম্পল। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি, এই সেপ্টেম্বর থেকেই বোধহয় স্টার্ট হয়েছে যে আপনি অনলাইনেও এই পুরো প্রসেসটা অনলাইনে করতে পারেন। সো যারা হচ্ছে কম্পিউটারে পারদর্শী আছো তাদের তো বলবো তোমাদের জন্য তো ঘরে বসে বসেই তোমরা মানে এইরকম করে সব কিছু করে ফেলতে পারবা। ঠিক আছে, যাবার আগে শুধু এতটুকু কথা বলবো যে আমি চাইবো যে যারা আসলেই দক্ষ আছো এবং যারা আসলেই চাও যে না যে কোনোভাবে হোক নিজের জীবনের একটা মানে উন্নতিটা চাইছি এবং সুবর্ণ একটা সুযোগ যেহেতু পাচ্ছি এই সুযোগটা আমরা কাজে লাগাই, তাদের বলবো যে যেভাবেই হোক একবার ট্রাই করো। নো মোর দালাল, কাউকে পয়সা দিতে হবে না, কোথাও কোনো পয়সা না। যেটা দিবে সেটা হচ্ছে এম্বাসিতে দেবে, এবং এই যে 12,324 ইউরো সেটাও তুমি আবার তোমারটা তুমি আবার মানে পাচ্ছ। দ্যাটস মিন তোমার তেমন একটা কোনো খরচই নাই। বিলিভ মি, তোমার তেমন একটা কোনো খরচ নাই। যেভাবেই পারো এই কাগজপত্রগুলো সমস্ত কিছু খুব সুন্দর করে রেডি করে দেন সাবমিট করো, দেখো হয় কি না। লাক ফেভার করলে করতে হতে পারে, তাই না? বলা তো যায় না আসলে, চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায়। তো দোয়াতে বোনের কথা মনে রেখো এবং ভালো থাকবে অবশ্যই। আমার কাছে মনে হয়েছে মোটামুটিভাবে আমি সমস্ত ডিটেলগুলোই আলোচনা করেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে, স্পেশাল কোনো কিছু, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই মানে লেখা যাবে, এবং কমেন্ট বক্সে লিখলেই হচ্ছে গিয়ে আমি সেটা আমার চোখে পড়বে, আর হচ্ছে গিয়ে আমি অবশ্যই সেটার অ্যান্সার দেবো। তো অনুরোধ থাকবে আমার ভাইয়াদের কাছে, আপুদের কাছে যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিও, যেন আরও অনেক মানুষ এগুলো দেখতে পারে এবং তারা কোনো না কোনোভাবে যদি এতটুকু উপকার কারো হয়, যদি এতটুকু নলেজও কারো আসে, এতটুকু উপকারও যদি হয়, সেটা আমার কাছে অনেক ভালো লাগবে। দোয়াতে মনে রেখো আপুকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমি লিপিকা, জার্মানি থেকে। সবার বোঝার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, আপনি জার্মান এম্বাসি ঢাকা লিখে যখন সার্চ দেবেন প্রথমে এই পেজটাই ওপেন হবে এবং সেখানে সার্ভিস লেখাটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তারপরেই কিন্তু অনেকগুলো অপশন আসবে। সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও অপশন আসবে এবং ভিসার কোন ক্যাটাগরিতে আপনি ভিসা চান সেটারও একটা হচ্ছে গিয়ে অপশন আপনি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার অপরচুনিটি কার্ড সম্বন্ধে সমস্ত কিছু, এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু ওপেন আছে। আপনি এগুলো ধীরে ধীরে পড়ে ফেলতে পারেন। এই কাজটা আপনি এক্ষুনি করতে পারেন যদি চান তো।